আমরা এখন যে মার্জটি দেখব সেটা হচ্ছে 1-to-1 মার্জ। 1-to-1 মার্জ দেখানোর জন্য আমি দুইটা ফাইল রেডি করে রেখেছি, মার্জ 1-to-1_1 এবং মার্জ 1-to-1_2। এখানে আমি 1টাকে মাস্টার ফাইল এবং 2টাকে ইউজিং ফাইল হিসেবে ইউজ করব। তো প্রথমে আমি দুইটা ডেটা সেট ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। ডেটা সেট ওপেন করে আমি ব্রাউজ মোডে রাখছি এবং বাকি সবকিছু মিনিমাইজ করে দিচ্ছি। 2 নাম্বারটা ওপেন করছি, ব্রাউজ মোডে ডেটা উইন্ডো ওপেন করছি এবং বাকি সব মিনিমাইজ করে দিচ্ছি। তো এখন আমি 1 এবং 2 পাশাপাশি রেখে মাস্টার ফাইল এবং ইউজিং ফাইল পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই। তো মার্জ করার ক্ষেত্রেও আমাদেরকে দুইটি ডেটা সেটে একটা কমন ভ্যারিয়েবল থাকতে হবে, যেই ভ্যারিয়েবলের নাম দুইটি ডেটা সেটেই একই হতে হবে এবং ফরম্যাট দুইটি ডেটা সেটেই একই হতে হবে। আমার এখানে কমন ভ্যারিয়েবলটা হচ্ছে আইডি, যা 1 নম্বরেও আছে এবং 2 নম্বরেও আছে। এই আইডি কমন ভ্যারিয়েবলটার উপর বেস করে আমরা আমাদের মার্জের কাজটি করব। আমি কিন্তু বলিনি অবজারভেশনগুলিও একদম সেম হতে হবে, আমি শুধু বলেছি নাম এবং ফরম্যাট সেম হতে হবে সেই কমন ভ্যারিয়েবলটার। অবজারভেশনগুলি কিছুটা আলাদা হতে পারে, যেমন এখানে আছে 1 নম্বর ফাইলে 1, 2, 3 এবং 4 এরপর 6, আর 2 নম্বর ফাইলে 1, 2, 3, 4 এরপর 5, অর্থাৎ 5 এবং 6 দুইটি ডেটা সেটে আলাদা অবজারভেশন আছে। 1 নম্বর ডেটা সেটে 5 নেই এবং 2 নম্বর ডেটা সেটে 6টা নেই। তো এটা আমি পরে ব্যাখ্যা করছি যে সমস্যাটা কিছু হবে কি না। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে 1-to-1 মার্জ করতে। 1-to-1 মার্জের অর্থ হচ্ছে অবজারভেশনগুলি 1-to-1 মার্জ হয়ে যাবে, অর্থাৎ আইডি ভ্যারিয়েবলটার উপর বেস করে আমার দুইটি ডেটা সেট 1-to-1 ম্যাচ হবে, 1-to-1 অবজারভেশন ম্যাচ হবে। অর্থাৎ আইডি যখন 1 থাকবে তখন 2 নম্বর ডেটা সেটে সে আইডি 1 এর সাথে মার্জ হবে, আইডি যখন 2 থাকবে তখন 2 নম্বর ডেটা সেটে সে 2 এর সাথে ম্যাচ হবে। এভাবে 1-to-1 অবজারভেশন অনুযায়ী আমার কমন ভ্যারিয়েবলটার উপর বেস করে দুইটি ডেটা সেট মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে কি হবে, আমার ভ্যারিয়েবলগুলি অ্যাড হবে, অর্থাৎ প্রথম ডেটা সেটে আছে এজ এবং এডু, পরের ডেটা সেটে আছে স্টেট। এই তিনটা ভ্যারিয়েবল পাশাপাশি বসে যাবে। তো কাজটা করে দেখালে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি করে দেখাচ্ছি। আমি ধরছি যে আমার মার্জ 1-to-1 এই ফাইলটা হচ্ছে আমার মাস্টার ডেটা সেট। তো 2 এর সবকিছু আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি মার্জ 1 এর এই ডেটা উইন্ডোটা যদি ক্লোজ করে দেই, আমার কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে যাচ্ছে না, আমার শুধু ডেটা উইন্ডোটা হিডেন মোডে চলে যাচ্ছে, কিন্তু আমার ফাইলটা কিন্তু ওপেনই থেকে যাচ্ছে স্টেটা ইন্টারফেসে। আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, আমার ফাইলটা ওপেন আছে এই স্টেটা ইন্টারফেসে। এখানে আমি মার্জের কাজটি করব। তো মার্জ করার জন্য আমি যাব ডেটা মেনুতে, কম্বাইন ডেটা সেটস এবং মার্জ টু ডেটা সেটস। এখানে গিয়ে আমি সিলেক্ট করে দিব যে আমি কোন ধরনের মার্জ করতে চাই। একটু আগেই বললাম যে আমরা এখানে 1-to-1 মার্জ করব, অর্থাৎ মাস্টার ফাইলের একটি অবজারভেশনের সাথে ইউজিং ফাইলের একটি অবজারভেশন 1-to-1 এভাবে ম্যাচ হবে। ম্যাচ হয়ে ভ্যারিয়েবলগুলি পাশাপাশি বসে যাবে এবং এই ম্যাচিং এর কাজটা একটা কমন ভ্যারিয়েবলের উপর বেস করে হবে। তো প্রথমে আমি টাইপ অফ মার্জ সিলেক্ট করে দিচ্ছি 1-to-1। এরপর আমার কমন ভ্যারিয়েবলটা কি সেটা সিলেক্ট করে দিব। কমন ভ্যারিয়েবলটা হচ্ছে এখানে বলা হয় কি ভ্যারিয়েবল। তো আমার কি ভ্যারিয়েবলটা হচ্ছে আইডি, আমি একটু আগে দেখিয়েছি। আইডি সিলেক্ট করে দিয়ে বাইরে একটা ক্লিক করব। এরপরে আমার ইউজিং ডেটা সেটটা ব্রাউজ করে নিয়ে আসবো। এখানে আমি ব্রাউজ করছি। ইউজিং ডেটা সেটটা হচ্ছে আমার মার্জ 1-to-1_2। তো এইটা সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। এরপরে আমি ওকে দিচ্ছি।
ওকে দেওয়ার পর আমার রেজাল্ট উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি আমার মার্চটি হয়ে গিয়েছে। এখানে কয়েকটি জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমার কতগুলো অবজারভেশন মার্জ হয়েছে এবং কতগুলো হয়নি। তো আমি দেখতে পাচ্ছি যে রেজাল্ট উইন্ডোতে দেখাচ্ছে ম্যাচ হয়েছে 4টি অবজারভেশন, অর্থাৎ 4টি অবজারভেশন আমার দুইটা ডেটাসেট থেকেই ফুললি ম্যাচ হয়ে বসে গিয়েছে, কিন্তু নট ম্যাচড 2টি। এই দুইটির মধ্যে কিছু অবজারভেশন শুধু মাস্টার ফাইলেই ছিল এবং কিছু অবজারভেশন শুধু ইউজিং ফাইলেই ছিল। তো যেগুলো আমার ফুললি ম্যাচ হয়েছে সেগুলোর পাশে লেখা থাকবে মার্জ 3, এবং যেগুলো শুধু মাস্টার ফাইলে ছিল ইউজিং ফাইলে ছিল না সেগুলোর পাশে লেখা থাকবে মার্জ 1, এবং যেগুলো শুধু ইউজিং ফাইলে ছিল মাস্টার ফাইলে ছিল না সেগুলোর পাশে লেখা থাকবে মার্জ 2। এই 1, 2 এবং 3 এই তিনটা একটা নতুন ভ্যারিয়েবলে বসে যাবে। সেই নতুন ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, আমরা ভ্যারিয়েবল উইন্ডোতে দেখতে পাচ্ছি মার্জ। এই ভ্যারিয়েবলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে আপনাকে বোঝাবে যে কোন অবজারভেশনটা কতদূর কিভাবে ম্যাচ হলো। তো আমি ব্রাউজ করে দেখছি যে আমার মার্জ ভ্যারিয়েবলটি নতুন তৈরি হয়েছে। এখানে যেই অবজারভেশনগুলি ফুললি ম্যাচ হয়েছে সেই অবজারভেশনগুলির পাশে লেখা থাকে ম্যাচড 3। এখানে আমার 1, 2, 3 এবং 4 এই 4টি অবজারভেশন দুইটি ডেটা ফাইলেই মাস্টারেও এবং ইউজিংয়েও ছিল, তাই এই 4টির পাশে লেখা হয়েছে ম্যাচড 3 এবং এই 4টি খুব ভালো মতো একসাথে মার্জ হয়ে গিয়েছে, কোনো মিসিং ভ্যালু নেই। কিন্তু আমার 6 নাম্বার ID6 যে অবজারভেশনটা সেইটা শুধু আমার মাস্টার ফাইলেই ছিল, শুধু মাস্টার ফাইলে ছিল, এর জন্য এর পাশে লেখা 1 এবং ইউজিং ফাইলে ছিল না। তাই ইউজিং ফাইলের ক্ষেত্রে অবজারভেশনটির এই ভ্যারিয়েবলে ডট অর্থাৎ মিসিং হয়ে চলে এসেছে। আর আমার 5 নাম্বার আইডির ক্ষেত্রে আমার অবজারভেশনটি শুধুমাত্র ইউজিং ফাইলেই ছিল, মাস্টার ফাইলে ছিল না, তাই মাস্টার ফাইলের ভ্যারিয়েবলগুলির ক্ষেত্রে এখানে ডট বা মিসিং হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে এই দুইটি অবজারভেশন ঠিকমতো ম্যাচ হয়নি, কিছু শুধু মাস্টার ফাইলে ছিল, কিছু শুধু ইউজিং ফাইলে ছিল, কিন্তু প্রথম 4টি আইডি আমার সুন্দরভাবে একসাথে ম্যাচ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি মার্জ কমান্ড ইউজ করে দুইটি ডেটা সেটের ভ্যারিয়েবলগুলিকে মার্জ করতে পারি। সেক্ষেত্রে একটা কি ভ্যারিয়েবল বা কমন ভ্যারিয়েবল ইউজ করতে হয়, সেই কমন ভ্যারিয়েবলটার উপর বেস করে আমরা মার্জের কাজটি করি। সেই কমন ভ্যারিয়েবলের ক্ষেত্রে নাম এবং ফরম্যাট দুইটি ডেটা সেটে একই রকম হতে হয়। এবং যেহেতু আমরা এখানে মাস্টার ফাইলের একটি অবজারভেশনের সাথে ইউজিং ফাইলের একটি অবজারভেশন রো 1 to 1 ম্যাচ করছি, তাই আমাদের এই মার্জটির নাম হচ্ছে 1 to 1 মার্জিং। এখন আমি আমার এই মার্জ করা ডেটা সেটটাকে নতুন একটা নাম হিসেবে নতুন একটা ফাইলে সেভ করে রাখছি। আমি ফাইলে যাচ্ছি, সেভ অ্যাজে যাচ্ছি, গিয়ে আমি নাম দিচ্ছি মার্জড আন্ডারস্কোর 1 to 1 নাম দিয়ে আমি আমার ফাইলটা সেভ করে রাখছি। তাহলে আমার মার্জ করা ফাইলটাও সেভ হয়ে থাকলো, আগের দুটো আলাদাভাবেও সেভ হয়ে থাকলো। ধন্যবাদ।